যে 4B বাইক ভালো না, মাইলেজ খারাপ দেয়, পার্টস পাতির অনেক দাম, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম খারাপ। এই বাইকে MRF টায়ার ইউজ করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে 2025 এবং 24 এই মডেলগুলার কালারের কোয়ালিটি ঠিক একই রকম। তো ও কিন্তু 4B নেওয়ার জন্যই পাগল হয়ে শোরুমে আসছিল, কিন্তু আমি ওকে জোর করে বললাম যে চল সুজুকি শোরুমে যাই। তো 4B শোরুমে গিয়ে দেখি মাত্র 2-3টা বাইক আছে। 2025 সালের মডেলে কি কি তফাৎ আছে তো সেগুলো আপনাদের আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো সেই স্টিকারের জন্যই পার্সোনালি আমার কাছে এই বাইকটা বেশি একটা ভালো লাগতেছে না, কিন্তু এটা MRF। তো MRF হবার কারণে এই টায়ার থেকে গ্রিপটা আপনারা অনেক ভালো পাবেন। এই বাইকের সব থেকে আমার দেখার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি, যেমন লুকিং গ্লাস, তারপরে ওয়ান টেস্ট নাম্বার প্লেট, তারপর হচ্ছে গিয়া সেফ গার্ড। তো সেগুলা এখানে ইনস্টল করা হইতেছে। আজকে আবারও চলে আসলাম সুজুকি শোরুম শেরপুরে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা অনেকেই জানেন আমি সুজুকি জিক্সার মনোটন 2024 সালের মডেলটা ইউজ করতেছি। তো আজকে 2025 সালের যে নতুন ভার্সন 2টা আসছে, জিক্সার মনোটন ভার্সন 2, তো সেটা কেনার জন্য সুজুকি শোরুম শেরপুরে চলে আসলাম। তো গাইস, 2025 সালের মডেলে কি কি তফাৎ আছে তো সেগুলো আপনাদের আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর এই বাইকটা আমরা আজকে নিতে যাচ্ছি। তো 2025 সালের মডেলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কিন্তু 2024 সালের মডেলটাই কেন জানি না আমার কাছে বেশি ভালো লাগে। তার কারণ 2025 সালের যে মডেলটা সেটার টাঙ্কিতে একটা স্টিকার করছে, তো সেই স্টিকারের জন্যই পার্সোনালি আমার কাছে এই বাইকটা বেশি একটা ভালো লাগতেছে না। আর গাইস, এই বাইকে MRF টায়ার ইউজ করা হয়েছে, মানে 140/60 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, কিন্তু এটা MRF। তো MRF হবার কারণে এই টায়ার থেকে গ্রিপটা আপনারা অনেক ভালো পাবেন। আর গাইস, এই বাইকে সবকিছুই কিন্তু সেম আগের মতোই, সিসি বলেন, ইঞ্জিন টর্ক বলেন, সবকিছুই সেম আগের মতোই। তো গাইস, এই বাইকের সব থেকে আমার দেখার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি। তো আপনারা সকলেই জানেন জিক্সার মনোটনের কালার কোয়ালিটি তেমন একটা ভালো না। তো আমি ভাবছিলাম যে 2025 সালের মডেলের কালারের কোয়ালিটিটা মনে হয় অনেক ভালো করবে, কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে 2025 এবং 24 এই মডেলগুলার কালারের কোয়ালিটি ঠিক একই রকম। তো গাইস, আমাদের বাইকটা মোটামুটি একটু সার্ভিসিং চলতেছে, মানে নতুন বাইক শোরুম থেকে বের করার পর যে সকল জিনিসপাতি ইনস্টল করা হয়, যেমন লুকিং গ্লাস, তারপরে ওয়ান টেস্ট নাম্বার প্লেট, তারপর হচ্ছে গিয়া সেফ গার্ড, তো সেগুলা এখানে ইনস্টল করা হইতেছে। তো গাইস, আপনাদের আরো একটা কথা বলি, এই বাইকটা আমি নিতে আসছি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের জন্য। তো সে অনেকদিন থেকেই জেদ করতেছিল, ও বাড়ি থেকে নিয়ত করে আসছিল যে অ্যাপাচি 4B নিবে। তো 4B শোরুমে গিয়ে দেখি মাত্র 2-3টা বাইক আছে। মানে গাইস, ওই বাইকগুলা অনেক পুরনো বাইক, মানে 2024 সালের মডেল আর 23 সালের মডেল। তো ও কিন্তু 4B নেওয়ার জন্যই পাগল হয়ে শোরুমে আসছিল, কিন্তু আমি ওকে জোর করে বললাম যে চল সুজুকি শোরুমে যাই। তো তোর যদি ভালো লাগে তাহলে জিক্সার মনোটন নিবি, আর যদি ভালো না লাগে তাহলে তোকে 4B নিয়ে দিব। তো ও আসতেই চাইতেছিল না, তার কারণ ও 4Bর জন্য পাগল হয়ে বাসা থেকে বের হয়ে আসছে। কিন্তু সবাই ওকে বলতেছিল, বোঝাইতেছিল যে 4B বাইক ভালো না, মাইলেজ খারাপ দেয়, পার্টস পাতির অনেক দাম, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম খারাপ, এরকম অনেক কিছু, কিন্তু সে মানতেছিলই না। তো আমি তাকে মানে দেখানোর জন্য সুজুকি শোরুমে নিয়ে আসছি। তো সুজুকি শোরুমে নিয়ে আসার পর সে যখন দেখলো জিক্সার মনোটন বাইকটা টাঙ্কিতে নতুন আপডেট স্টিকার, আর তারপর হচ্ছে সাইডে কিটটা, মানে আগে যেটা সিলভার কালার ছিল তো সেটা কিন্তু এখন ব্ল্যাক করে আনা হয়েছে, আর রিমে একটা স্টিকার দেওয়া হয়েছে। তো সে এইগুলা দেখে বাইকটা পছন্দ করে ফেলছে। তো তারপর আমরা ঝটপট এই বাইকটাই নিয়ে নেই, যাতে করে ওর আবার মদ ঘুরে না যাইতে পারে। তো এই কারণে খুব তাড়াতাড়ি করে আমরা বাইকের ক্যাশ পেমেন্ট করলাম এবং বাইকটা নিয়ে নিলাম। তো গাইস, আপনারা যারা বলেন সুজুকি জিক্সার মনোটন 24 সাল, 23 সাল আর 25 সালের মধ্যে পার্থক্য কি, তো গাইস কোনো পার্থক্য নয়। ব্রেকিং সিস্টেম আগে যা ছিল এখনো তাই আছে, শুধুমাত্র ট্যাঙ্কিতে একটা স্টিকার করা হয়েছে, রিমে একটা স্টিকার করা হয়েছে, আর সাইডে যে কিটটা আছে তো সেটা কিন্তু সিলভার কালার থেকে ব্ল্যাক কালার করা হয়েছে। এটা খুব একটা ভালো বিষয়। আর গাইস, এখানে সব থেকে বেশি যে পরিবর্তনটা লক্ষ্য করবেন, মানে ভালো বিষয়, সেটা হচ্ছে 25 সালের মডেলের সব থেকে ভালো বিষয় যেটা যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাইকের টায়ার। আগে ছিল সিএটের টায়ার, তো সিএটের টায়ার মোটামুটি ভালো, কিন্তু সেটার গ্রিপ একটু খারাপ।
কিন্তু এমআরএফ টায়ারের গ্রিপটা অনেক ভালো, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, আমরা এই বাইকটা নিলাম, নেওয়ার পর কিছু ফটোশুট করলাম, ফটোশুট করে বাইকটা নিয়ে বাসার দিক রওনা দিলাম। তো গাইস, পরবর্তীতে ভিডিও দিব হচ্ছে সুজুকি জিক্সার মনোটন 2025 এবং 24 সালের মডেলের মধ্যে কি কি পার্থক্য, দুইটা বাইক একখানে করে ভিডিও দিব। তো সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।